মহকুমা শাসক অফিস সংলগ্ন এলাকায় রাতের আধারে দোকানে অগ্নিকাণ্ড। ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার মহকুমা শাসকের অফিস থেকে ঢিলছুড়া দূরত্বে অবস্থিত জয়রাম ভ্যারাইটি এবং কম্পিউটার সেন্টার নামক দোকানে রাতের আধারে দুষ্কৃতিকারীদের আগুনে পুড়ে যায় গোটা দোকান। গতকাল রাত আনুমানিক 2টো নাগাদ কে বা কারা দোকানের তালা ভেঙে আগুন ধরিয়ে দেয় বলে প্রাথমিকভাবে ধারণা। কারণ চুরির উদ্দেশ্যে কেউ দোকানের তালা ভাঙলে হয়তো দোকানে থাকা বিভিন্ন জিনিসপত্র চুরি করত, কিন্তু তালা ভেঙে দোকানের কোনো জিনিস না নিয়ে শুধুমাত্র আগুন লাগিয়ে ক্ষতি সাধন করেছে দোকানের সুচরিতা চক্রবর্তী। বর্তমানে যে জায়গায় সুচরিতা দেবীর দোকান সেটি পুরো পরিষদ থেকে দীর্ঘদিন ধরে ভাড়া নিয়েই দোকানদারি করছিলেন তিনি। দোকানের পরিধি ছোট হওয়ায় আজ অর্থাৎ 9ই মে অন্য একটি দোকান ভাড়া নিয়ে বড় পরিসরে দোকান খোলার পরিকল্পনা ছিল সুচরিতা দেবীর। আর সেই খবর চাউর হতেই গতকাল রাত আনুমানিক 2টো নাগাদ পরিকল্পিতভাবে ওনার দোকানে আগুন ধরিয়ে দেয় কিছু দুষ্কৃতিকারী, যাতে দোকানে থাকা 2টো ফ্রিজ, কালার প্রিন্টার, ল্যাপটপ, কম্পিউটার সহ অন্যান্য জিনিস ভস্মীভূত হয়। প্রায় 3 লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হন সুচরিতা চক্রবর্তী। কৈলাসহর পুর পরিষদ এলাকার 4 নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা সুচরিতা চক্রবর্তী দীর্ঘদিন ধরে ডাকবাংলো সংলগ্ন এলাকার পেছনে একটি বাড়িতে থাকতেন। একা মহিলা হয়েও নিজের সংসার নিজেই রোজগার করে চালালেও কখনো হাত পাতেননি কারো কাছে। একা মহিলা হওয়ায় বিভিন্ন সময় পাড়ার বিভিন্ন অপবাদ দেওয়ার বর্তমানে ডাকবাংলো সংলগ্ন পাড়া থেকে বেরিয়ে অন্যত্র ভাড়া বাড়িতে থাকতেন তিনি। এই অবস্থায় একা জীবন সংগ্রামের সাথে লড়াই করা এই মহিলার এত বড় ক্ষতি কে করল তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। সুচরিতা চক্রবর্তী বরাবরই পরোপকারী মহিলা বলে জানা যায়। বিশেষ করে রক্তদানের মতো মহৎ কাজে যে কোনো সময় মুমূর্ষু রোগীর পাশে দাঁড়িয়ে রক্তদান করতেন বলেও জানা যায়। রাতে দোকানে আগুন লাগলে 50 মিটার দূরত্বে থাকা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দেখতে পেয়ে আগুন আয়ত্তে আনেন। তবে আগুন আয়ত্তে আনার আগেই পুড়ে ছাই হয়ে যায় কয়েক লক্ষাধিক টাকার জিনিস। বর্তমানে সুচরিতা দেবী কৈলাসহর থানায় একটি লিখিত অভিযোগ করবেন বলে জানা গেছে। এছাড়াও গোটা বিষয়টি মহকুমা শাসককে লিখিত আকারে জানাবেন বলেও জানা যায়। তবে শহরের প্রাণকেন্দ্রে মহকুমা শাসক এবং অগ্নি নির্বাপক দপ্তরের একদম কাছাকাছি এলাকায় এ ধরনের অগ্নিকাণ্ড নিয়ে শহর জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আমার লোকের শত্রুতা আমার লোকে করলো না, আমার দোকানটা রেখে রইতা করলো। আমার তো এটা সন্তান আসলো, এখানে ধূপ না দিয়ে আমি এক জল পর্যন্ত মুখে তুলছি না কোনোদিন। স্নান ছাড়া দোকানের তালা খুলছি না, স্নান করিয়া তালা খুললে দোকান ধূপ ধুনা দিয়া চলটা পর্যন্ত মুখে দিচ্ছি। আর আমার লোকে এই শত্রুতা বিকেলে মানুষের পাশে দাঁড়াতে কম দাঁড়াইতে নাই, আজকে আমার কেউ এত টাকার মাল আমি কি তা করবো? কোনো কিছু নাই, মদ টদ কিচ্ছু নাই। এমনও কইছে আমি বলে মদ খাই, আমি মদও বিক্রি করি, মদ খাই রাস্তার থাকি, আমি স্কিন গায়ে দিয়ে বলে বারিন্দার ঘুমাই। কিন্তু আমার স্কিনের মধ্যে ঘুমানো আসলো পাগল। 2 দিন পরে আমার স্কিন গায়ে দিয়ে পাগল ঘুমাইছে, কিচ্ছু পাইছে না। তারপরে শেষমেশ যখন আগুন লাগাই দিছে, শত্রুতামি করছে 2 বছরে মোটামুটি প্রচুর ধরনের শত্রুতামি। আমি বলে অনেক কিছু করে ফুলাইনটারে আকর্ষণ করে বলে দোকানদারি করি, এইরকমও কইছে। বাজে বাজে ভাবে আমার কইয়া গেছে। তারপরও কামড় গায়ে আমি দোকানটারে ইয়ে করছি, কারোর কথা আমি বার্তা দিছি না। আমি দোকানটারে 2টা বছর 2টা আমি চালাইয়া দিতাছি। আজকে শেষমেশ আমার সন্তানটারে আমার কাছ থেকে দিছে গিয়া।